আয়াত ১০৫ ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। অনুবাদ: আমরা তো আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি, যাতে আপনি আল্লাহ আপনাকে যা জানিয়েছেন সে অনুযায়ী মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারেন, আর আপনি বিশ্বাসভঙ্গকারীদের সমর্থনে তর্ক করবেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সূরা আন-নিসার ১০৫ থেকে ১১৩ নং আয়াত এক বিশেষ ঘটনার সাথে সম্পর্কযুক্ত। ঘটনাটি হচ্ছে, হিজরতের প্রাথমিক যুগে সাধারণ মুসলিমদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তাদের সাধারণ খাদ্য ছিল যবের আটা কিংবা খেজুর কিংবা গমের আটা। এগুলো প্রায়ই মদিনায় পাওয়া যেত না। সিরিয়া থেকে কোনো চালান এলে কেউ কেউ তা সংগ্রহ করে রাখত। রিফাআ ইবনে যায়েদ রদিয়াল্লাহু আনহু এ ধরনের কিছু গমের আটা সংগ্রহ করে একটি বস্তায় রেখে দিয়েছিলেন। এ বস্তার মধ্যে কিছু অস্ত্রশস্ত্র রেখে একটি ছোট কক্ষে সংরক্ষিত রেখেছিলেন। মদিনাতে তখন বনু উবাইরা গোত্রের বশির ও মুবাশশির নামীয় ৩ লোক বিশেষ কারণে খ্যাতি লাভ করেছিল। তন্মধ্যে বশির ছিল প্রকৃতই মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনামি করে কবিতা রচনা করে অন্যের নামে চালিয়ে দিত। সেই বশির সিধ কেটে রিফাআ ইবনে যায়েদের সে বস্তা বের করে নেয়। সকালে রিফাআ রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটি তার ভ্রাতুষ্পুত্র কাতাদার কাছে বিবৃত করলেন। বনু উবাইরাক বলল, সম্ভবত এটা লবিদ ইবনে সাহালের কীর্তি। লবিদ ইবনে সাহাল তা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তরবারি কোষমুক্ত করে বললেন, আমার ওপর অপবাদ চাপানো হচ্ছে। শেষ পর্যন্ত বিভিন্ন পন্থায় কাতাদা ও রিফাআ রাদিয়াল্লাহু আনহুমার প্রবল ধারণা জন্মেছিল যে এটি বনি উবাইরাকের কীর্তি। তখন কাতাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চুরির ঘটনা এবং তদন্তক্রমে বনু উবাইরাকের প্রতি প্রবল ধারণার কথা আলোচনা করলেন। বনু উবাইরাক সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রিফাআ ও কাতাদার বিরুদ্ধে অভিযোগ করল যে শরীয়তসম্মত প্রমাণ ছাড়াই তারা আমাদের নামে চুরির অপবাদ আরোপ করছে। আপনি তাদেরকে বারণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। কিন্তু বেশি দিন অতিবাহিত না হতেই এ ব্যাপারে বেশ কয়েকটি আয়াত নাজিল হয়, যার মাধ্যমে সমস্ত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়। প্রথম আয়াতে বলা হয়েছে, আমরা তো আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি, যাতে আপনি আল্লাহ আপনাকে যা জানিয়েছেন সে অনুযায়ী মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারেন এবং বিশ্বাসঘাতকদের অর্থাৎ বনি উবাইরাক এর সমর্থনে তর্ক করবেন না। আর আপনি ধারণার বর্ষবর্তী হয়ে সাহাবী কাতাদা ইবনু নোমানকে যা বলা হয়েছে সেজন্য আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যারা নিজেদেরকে প্রতারিত করে তাদের পক্ষে বাদ বিসম্বাদ করবেন না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না। তারা মানুষ থেকে গোপন করতে চায়, কিন্তু আল্লাহ থেকে গোপন করে না, অথচ তিনি তাদের সঙ্গেই আছেন। রাতে যখন তারা তিনি যা পছন্দ করেন না এমন বিষয়ে পরামর্শ করে, এবং তারা যা করে তা সর্বতোভাবে আল্লাহর জানা রয়েছে। দেখো, তোমরাই ইহজীবনে তাদের পক্ষে বিতর্ক করছ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাদের পক্ষে বিতর্ক করবে, অথবা কে তাদের উকিল হবে? কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। অর্থাৎ যদি তারা ক্ষমাপ্রার্থী হতো তবে আল্লাহ অবশ্যই তাদের ক্ষমা করে দিতেন। আর কেউ পাপ কাজ করলে সে ওটা তার নিজের ক্ষতির জন্যই করে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। কেউ কোনো দোষ বা পাপ করে পরে ওটা কোনো নির্দোষ ব্যক্তি অর্থাৎ লুবিদ ইবন সাহলের প্রতি আরোপ করলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। তারপর আল্লাহ তাআলা রসুলকে উদ্দেশ্য করে নাজিল করলেন, আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করতে বদ্ধপরিকর ছিল, কিন্তু তারা নিজেদের ছাড়া আর কাউকেও পথভ্রষ্ট করে না এবং আপনার কোনোই ক্ষতি করতে পারে না। আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। এ আয়াতসমূহ নাজিল হলে মূল ঘটনা স্পষ্ট হয়ে গেল। বনু উবাইরাকের কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফাআর কাছে তা ফেরত দিলেন। তিনি সে সমুদায় আল্লাহর রাস্তায় দান করে দিলেন
এদিক বিশরি মুনাফিকি অবস্থা ধরা পড়ে যাওয়ার কারণে মক্কায় সুলাফা বিনতে সাদ ইবন সুমাইয়া নামীয় এক মহিলার কাছে গিয়ে সরাসরি মুরতাদ হয়ে গেল। তখন ১১৫ নং আয়াত নাজিল হল, যাতে হক প্রকাশিত হওয়ার পরে রসুলের বিরুদ্ধাচারণের কারণে কঠিন শাস্তির ঘোষণা দেয়া হয়েছে। তিরমিজি ৩০৩৬, মুস্তাদরাকে হাকিম ৪/৮৮৫। ঘটনা যাই হোক, কোরআনের সাধারণ পদ্ধতি অনুযায়ী এ ব্যাপারে প্রদত্ত নির্দেশাবলী এ ঘটনার সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত নয়, বরং বর্তমান ও ভবিষ্যতে আগমনকারী মুসলিমদের জন্য ব্যাপক। এছাড়া এসব নির্দেশের মধ্যে অনেক মৌলিক ও শাখাগত মাসআলাও রয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহর কসম, অবশ্যই আমি দিনে ৭০ বারের অধিক আল্লাহর নিকট ইস্তেগফার ও তাওবা করে থাকি। বুখারী ৬৩০৭।